তো মায়ের ফুল জলের অলৌকিক ক্ষমতা। আর মা নতুন মন্দিরে এসছে, আগামীতে মায়ের মন্দিরে আরও উন্নয়ন হোক, ভক্তরা আরও আসুক, ভক্তরা আরও উপকার পাক, আমি যেন ভক্তদের জন্য কিছু করতে পারি, এটুকুনই বলবো। সবাইকে অসংখ্য ভালোবাসা। আর একটা কথাই বলবো, তোমরা যারা আসবে একটু ধৈর্য ধরে আসবে। সবাই একবার মায়ের নাম করে একবার উলু দিতে হবে, জয় মা মনসা, জয় মা মনসা। আপনারা ঠিক শুনছেন, ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধি যেখানে ঠিক হয়ে যাচ্ছে। খুব জাগ্রত। আমি এর আগে এসেছিলাম একদিন, সেদিন বন্ধ ছিল বুধবার। আমি এসে মাকে প্রণাম করে প্রণামি দিয়ে গেলাম বাক্সই। বাড়ি গিয়ে দেখি আমার স্বামী মনে হয় কত সুস্থ হয়ে গেছে এমনি। আবার আজকে এসছি, আজকে পুজো দিলাম, দেখি মা কি করে। অলৌকিক ক্ষমতা রয়েছে, আপনি অলৌকিক বলছেন। ক্ষমতা। ফোনে নমস্কার করলে ভক্তি ভরে বিশ্বাস আনলে পারে ঠিক মা। মানে ফোনে যদি কেউ ভিডিও দেখে বা ছবি দেখে, হ্যাঁ হচ্ছে তো, তাতেও প্রবলেম সলভ। আমার হয়েছে, তাতেও প্রবলেম সলভ। কি দারুণ, কি দারুণ। শুনতে পেলেন, এই সেই মা মনসা মন্দির। আমার হয়েছে। দেখুন, একের পর এক কিন্তু মানুষ আসতেই শুরু করেছে, একের পর এক। শুধু বুধবার আপনারা কেউ আসবেন না, বুধবার বন্ধ থাকে। হ্যাঁ, বুধবারে এসেছিলাম, বন্ধ ছিল, তাও মাকে এমনি প্রণাম করে গেলাম, ওতেই কাজ হয়েছে। ওতেই কাজ হয়ে গেছে, ওতেই কাজ হয়েছে। আপনারা শুনতে পেলেন। আমি পৌঁছে গেছি নদিয়া জেলা বাতকুল্লা সেই ভাইরাল মা মনসার মন্দিরে। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি। বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে আপনারা আজকে দেখাবো, থরে থরে মানুষ কিন্তু এই মা মনসার দ্বারস্থ হয়েছে, ঠিক আছে না? জীবের কি সাধ্য এত পাপ করে, একবার মা মনসার নাম নিলে তত পাপ হরে। মা মনসা শুধু একজন দেবী নয়, সংসারের ধাত্রী কর্ত্রী যিনি, তিনি হচ্ছে মা মনসা। একদম জ্যান্ত দেবী, জাগ্রত দেবী মা মনসা। আজকে পাটুলি গ্রাম, কিভাবে আপনি এই মা মনসা মন্দিরে আসবেন, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দেবো কি করে আপনারা এখানে আসবেন। আজকে হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসে ক্যান্সার, হ্যাঁ আপনারা ঠিক শুনছেন, ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধি যেখানে ঠিক হয়ে যাচ্ছে, বিজ্ঞান যেখানে ফেল করছে, ডক্টর যেখানে কথা বলতে পারছে না, ডক্টর যেখানে দিশা দেখাতে পারছে না। এই ভিডিওটা আপনারা হয়তো অনেক যারা বিজ্ঞানসম্মতভাবে বিচার করবেন, তারা কিন্তু আমার কথার প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পাবেন না। হয়তো আপনারা আমাকে অনেকে বোকা বলতে পারেন, কিন্তু আমি বোকা না চালাক সেটা বিষয় না। বিষয় হচ্ছে এই পরিস্থিতিটা বলে দিচ্ছে মা কতটা জাগ্রত। যারা ঈশ্বর বিশ্বাস করেন না, নাস্তিক রয়েছেন, তারা ভিডিওটি থেকে এড়িয়ে যাবেন, এটা আমি চাইব। কারণ আপনাদের ঠিকঠাক মনে হবে না যে ঠিকঠাক আমি বলছি। আজকে কয়েক হাজার মানুষ কিন্তু এই মা মনসা মন্দিরে এসে হাজির হয়েছে। আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। বিভিন্ন জায়গার ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দেখাই এবং সঠিক দিশা আপনাদের দেখে দেখাই। কারণ এত মানুষ তো সবাই পাগল নয়, তাই না? বিজ্ঞান যারা বলছেন, ডক্টর যেখানে না করে দিচ্ছে, তখন কিন্তু পরম ঈশ্বর ছাড়া, ভগবান ছাড়া কিন্তু আর কেউ কথা বলতে পারে না। আপনাকে ডক্টর কি বললো যে সরি আমি আর পারবো না, তাই না? তো সরি যখন ডক্টর বলে দেবে, তখন থেকেই কিন্তু ঈশ্বরের খেলা শুরু হয়, তন্ত্র মন্ত্রের খেলা শুরু হয়। তখন থেকেই মা মনসার জাগ্রত সেই জল এবং মাটি নিয়ে কিন্তু আজকে হাজার হাজার মানুষ এখানে উপকার পেয়েছে। সেই বাতকুল্লা পাটুলি গ্রামে আমি চলে এসেছি। সবার কাছে একটা কথাই বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকে দেখুন। আমি সেবায়িত রয়েছে যে ভাই, তার সঙ্গে কথা বলাবো এবং আপনাদেরকে আমি নিয়ে যাব সেই মা মনসা মন্দির। আজকে নদিয়া জেলা তাহিরপুর থানার আন্ডারে এই বাতকুল্লা গ্রামে পাটুলিতে কিভাবে আসবেন না আসবেন আমি সম্পূর্ণটা আমি বলে দেবো। আজকে হাজার হাজার মানুষ কিন্তু এখান থেকে জল নিয়ে দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যার থেকে সমাধান পেয়ে আসছে। আপনি কোথা থেকে এসছেন মা? গোপালনগর মানে কোন গোপালনগর? বনগা গোপালনগর। এখান থেকে 100 কিলোমিটার দূর থেকে মা চলে এসছে। আপনি প্রথম আজকেই আসলেন নাকি? না, আমি আগে আসছি। আপনি কি কাজ পেয়েছেন? দেখতে পাচ্ছেন, কাজ পেয়েছে বলছে। হ্যাঁ পেয়েছি, কোনো রকম দ্বিধা দ্বন্দ্বের ভিতরে নেই, হ্যাঁ পেয়েছি। এইরকম একটা জায়গার থেকে আজকে অনেক। আপনি কোথা থেকে এসছেন দাদা? রিসরা। আপনি কাজ পেয়েছেন এখান থেকে? আমি নতুন এসছে, গুড। আপনার মা মনসা মঙ্গল করুক, এটা আমি সবসময় চাইবো। আজকে এখানে হাজার হাজার মানুষ এসছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে। এই সেই মা মনসার মন্দির কিন্তু আজকে আপনাদেরকে দর্শন করাবো। পাটুলি গ্রামে রয়েছে এই মা মনসা মন্দির। আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। দেখুন, মাকে দর্শন করুন। এই সেই মা জাগ্রত দেবী,
জীবের কি সাধ্য এত পাপ করে? একবারে মা মনসাকে দর্শন করে যদি আপনি একবার আসতে পারেন তো আপনার তত পাপ হয়ে যাবে যত পাপ আপনি করেছেন এ মানব জীবনে। যেখানে ডক্টর সায়েন্স কথা বলতে পারছে না, বাই বাই টাটা করে দিচ্ছে, সেখান থেকে কিন্তু মা মনসার খেলা শুরু হচ্ছে। হ্যাঁ, সেখান থেকে মা মনসার খেলা শুরু হচ্ছে। তখন থেকেই কিন্তু ঈশ্বর পরমেশ্বর, তন্ত্র মন্ত্র তান্ত্রিক জ্যোতিষ এদের কাজ শুরু হয়। যেখানে বিজ্ঞান, যেখানে ডক্টর না করে দেয়, নো, ব্যর্থ, এইরকম একটা জায়গা থেকে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো মা মনসার মন্দির, পাটুলি গ্রাম। আজকে হাজার হাজার মানুষের ভিড় হয়েছে এখানে। সবাইকে একবার বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকে দেখুন। অবশ্যই আপনারা কিন্তু এখানে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, আমি আপনাদের সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আর অপূরূপ দৃশ্য, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু আগিয়ে এসে মায়ের মুখটাকে দেখাতে। সঙ্গে রয়েছে দেখুন শীতলা মা রয়েছে, এবং সঙ্গে যে ভাই আমাদের এখানে এই পূজারী রয়েছে, এবং মায়ের জল এবং মাটি যে দান করে। এই মন্দিরটি নতুন হয়েছে, আপনারা, আমি একটা ভিডিওতে দেখেছি নতুন মন্দির এটা। ভাইকে সবাই আপনারা সাপোর্ট করুন, এবং মা মনসা মন্দিরে এসে আপনারা সবাই যেটুকু যা পারবেন সবাই আপনারা আসুন। বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে কিভাবে আসবেন অবশ্যই আপনাদেরকে জানাবো আমি কিভাবে আপনারা আসবেন। জয় মা মনসা মায়ের জয়। প্রথমেই বলি সবই তো মায়ের ইচ্ছা, এত ভক্ত হচ্ছে সবই মায়ের ইচ্ছা। আর দেখো ভক্তরা কিছু পাচ্ছে বলেই কিন্তু কাকিয়ে আসছে। প্রচুর জায়গায় তো প্রচুর ঠাকুর মন্দির আছে, কেন বাতকুল্লা মনসা মন্দির এত ভিড়? আর আমি তো আজকে প্রচুর ভক্তের সাথে কথা বললাম, প্রচুর সবাই পজিটিভ, আমিও কথা বললাম, সবাই পজিটিভ, খুব পজিটিভ কথাবার্তা সবার। একবার ঘুরে উপকার পাচ্ছে। একজনা একটু আগে আমি ভক্তমার সাথে কথা বললাম, ওনার গাটা পুরো পচে গেছিলো, ওরা দেখলো ওনার গাটা পুরো ঠিক হয়ে গেছে, একবার এসছে মায়ের কাছে। তো মায়ের ফুল জলের অলৌকিক ক্ষমতা। আর মা নতুন মন্দিরে এসছে, আগামীতে মায়ের মন্দিরে আরও উন্নয়ন হোক, ভক্তরা আরও আসুক, ভক্তরা আরও উপকার পাক, আমি যেন ভক্তদের জন্য কিছু করতে পারি, এটুকুনই বলবো। সবাইকে অসংখ্য ভালোবাসা। আর একটা কথাই বলবো, তোমরা যারা আসবে একটু ধৈর্য ধরে আসবে, কারণ প্রচুর ভক্ত তো, সবাই ফুল জল পাবে। আচ্ছা, বন্ধ থাকে কি বার সেটা যদি শুধু বুধবার আসবে না, বুধবার কিন্তু মায়ের মন্দির পুরো টোটাল বন্ধ, দর্শনও বন্ধ। বুধবার আসবে তো ফেরত যাবে। তাছাড়া সপ্তাহে প্রতিদিন মন্দির খোলা থাকে, প্রতিদিন মন্দির খোলা। একদম, আমি আর ব্যস্ত করাবো না, আমি আবার নেক্সট দিন আসবো, কথা বলবো। আর দাদা বলে দেবে কোন ডিভিশন থেকে কিভাবে আসবে। তবে তোমরা যতটা সম্ভব ফোন করবে না। মন্দির প্রতিদিন খোলা, শুধু বুধবার আসবে না। সকাল থেকে রাত, একদম সকাল 8টা থেকে দুপুর 2টোর মধ্যে নাম এন্ট্রি করবে। তারপরে ওই 2টো পর্যন্ত যত নাম এন্ট্রি হলো, এবার সারা যত টাইম লাগবে ওটা দেখবে, ঠিক আছে? একদম। আর এখানে ঘর ভাড়া সমস্ত কিছু ব্যবস্থা আছে। অনেকে আমাকে ফোন করে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, হোটেলের ব্যবস্থা রয়েছে। আজকে আসাম থেকে এসছে, শিলিগুড়ি থেকে এসছে, আন্দামান থেকে এসছে, বিহার থেকে এসছে, প্রচুর প্রচুর দূর দূর থেকে এসছে। তাদের সকলের, তারা অনেকে ঘর ভাড়া রয়েছে, একদম অল্প রেটে ঘর ভাড়া। এখনো মন্দিরটা তো 5 খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের উন্নয়ন হোক, মায়ের মূল মন্দির হবে ওইটা আগামীতে। মন্দিরটা হয়ে যাওয়ার পর তারপর আমি চেষ্টা করব একটা ধর্মশালা করা, যাতে সবাইকে বিনা পয়সা থাকার। একদম, কিন্তু আগে তো মায়ের বাসস্থান, ঠিক আছে? জয় মা মনসা, জয় মা মনসা। আমি যেটা বলছিলাম, আপনারা নতুন মন্দির, এই কারণে সবাই একটু সাপোর্ট, এদিকে ক্যামেরাম্যান দিকে, সবাই একটু সাপোর্ট এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই মন্দির ভাই যেভাবে অনেক ঝড় তুফানকে সামনে রেখে কিন্তু কাজ করে এগিয়ে চলেছে। আমার মা এবং বোনেরা যারা রয়েছেন, আমি ক্যামেরাম্যানকে বলবো এখানে দাঁড়াতে আর এই দিকটা একবার ধরে ধরে দেখাতে। এখানে সবাই জোর হাত করে কিন্তু মায়ের কাছে কিছু না কিছু চাইছে, আর সবাই কিছু পাইছে। সবাই একবার মায়ের নাম করে একবার উলু দিতে হবে। জয় মা মনসা, জয় মা মনসা, জাগ্রত পাটুলি মা মনসা কি। বাবারা সবাই জয় বলবেন। বাতকুল্লা পাটুলি মা মনসা কি, বাতকুল্লা পাটুলি মা মনসা কি, বাতকুল্লা মা মনসা কি। জয় মা মনসা। মায়েরা সবাই উলু দেবেন, মায়েরা সবাই উলু দেবেন। জয় মা মনসা, জয় মা মনসা, বাতকুল্লা মা মনসা কি, বাতকুল্লা মা মনসা কি, বাতকুল্লা মা মনসা কি, বাতকুল্লা মা মনসা কি। সবার মনস্কামনা পূর্ণ হোক। দেখবেন প্রতিটা মন্দিরে একটি করে ঘন্টা থাকে, প্রতিটা মন্দিরে একটি করে ঘন্টা থাকে। এই ঘন্টার কি কাজ আছে জানেন? এই ঘন্টাকে বাজিয়ে পরমেশ্বর আর আল্লাহ বলুন আর গড বলুন, তাকে একটা দিব্য দৃষ্টি দিয়ে দর্শন করতে হয়, আর তাকে জানান দিতে হয় যে মা তোমার মন্দিরে আমি এসেছি। আজকে যারা যারা এই মায়ের জন্য একবার জয় মা মনসা বলেছে এবং উলুলু দিয়েছে, সকলের মনস্কামনা পূর্ণ করুক মা মনসা। মা মনসা শুধু একজন দেবী নয়,
আপনার সংসারের ধাত্রী যে কিনা ধারণ করে চলেছে পৃথিবীকে, জ্যান্ত জাগ্রত দেবী হচ্ছে মা মনসা। এক মা ঘন্টা বাজাচ্ছে, এই ঘন্টার মাধ্যমে মায়ের মনস্কামনা মায়ের কাছে পৌঁছে যাবে, আর তার ব্যথা বেদনা কিন্তু সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে। এই সেই পাটুলি মা মনসা মন্দিরে আজকে আমি চলে এসেছি। দেখুন কত মায়ের আজকে এসছে। বিজ্ঞান যেখানে না করে দিচ্ছে, বিজ্ঞান যেখানে বলছে না হবে না, নো আমার আর কিচ্ছু করার নেই, সেখান থেকেই কিন্তু শুরু হয় তন্ত্র মন্ত্র মা মনসার খেলা। ভাবতে পারছেন না? অনেকে ভাবছেন যে বুজরুকি হচ্ছে, অনেকে ভাবছেন যে কি করছে এরা। নো, আপনি একবার আসুন। আপনি কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, কোন ডিস্ট্রিক্ট কোন জেলাতে রয়েছেন, ডক্টর না করে দিয়েছে। আপনি একবার আসুন এখানে, দেখবেন মিরাক্কেলের মতন কাজ করে চলেছে মা মনসা। মা মনসা কি আপনার মা? তো এ পৃথিবীর ধারণ করে চলেছে, এ পৃথিবীকে রক্ষা করে চলেছে, কিন্তু জাগ্রত দেবী মা মনসা একজন এসে পরমেশ্বর। আপনি দেখতে থাকুন, সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেবো আপনাদেরকে কিভাবে আপনারা আসবেন। এই নতুন ভবন কিন্তু তৈরি হয়েছে, আর একটা নতুন ভবন তৈরি হচ্ছে, ওই ভবনে কিন্তু মা আবারও কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। স্বাভাবিকভাবে আপনি যে কোনো জেলা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দূর থেকে যদি আপনি দেখে থাকেন, মায়ের দিব্য দৃষ্টিতে মায়ের ছবিটা স্ক্রিনে যাচ্ছে, আপনারা দেখুন এবং দিব্য দৃষ্টি দিয়ে মাকে দর্শন করে মাকে একবার প্রণাম নিবেদন করে আপনি জানান আপনার প্রবলেমের কথা, দেখবেন মা আপনার প্রবলেম কিন্তু সলভ করে দেবে। এই সেই জাগ্রত মা মনসা। জীবের কি সাধ্য এত পাপ করে, একবার মা মনসার নাম নিলে তত পাপ করে। আজ সেই মন্দিরে কিন্তু আমি পৌঁছে গেছি, আপনাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা দেখাবো কিভাবে আপনি আসবেন, কিভাবে হাজার হাজার মানুষ আজকে কিন্তু এখানে থরে থরে মানুষ, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, হোটেল রয়েছে, চায়ের জন্য দোকান রয়েছে, খুব সুন্দর একটি পরিবেশে কিন্তু মা এখানে বিরাজমান। যদি আপনি কোনো প্রবলেমে থাকেন অবশ্যই একবার চলে আসুন আর মাকে জানান আপনার প্রবলেমের কথা। দেখবেন রাত দিন 7 দিন 24 ঘন্টা 365 দিন মা আপনার উপর হাত রেখে দেবে না। জীবনে এমন কোন শক্তি নেই আপনাকে ধ্বংস করতে পারে, এমন কোন শক্তি নেই মা মনসার সন্তানকে নষ্ট করতে পারে। যে কোনো প্রবলেমে রয়েছেন একবার শুধু দিব্য দৃষ্টিতে দর্শন করে মাকে ভক্তি প্রণাম নিবেদন করুন আর দেখতে থাকুন আজকের মিরাক্কেল এই মা মনসা মন্দির। বাতকুল্লা ভাইরাল সেই মা মনসা মন্দিরে আমি চলে এসেছি, আপনাদের সম্পূর্ণটা দেখালাম। কিভাবে আসবেন কমেন্ট বক্স ভিজিট করুন, তাহলে বুঝতে পারবেন। রাত দিন 7 দিন 24 ঘন্টা 365 দিন আপনার সাথে আপনার পাশে আমি তপন পাল। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই নেবে সালাম, আর খ্রিস্টান ভাই নেবে প্রণাম। সবাই ভালো থাকবেন।